আসসালামু আলাইকুম। হে দর্শক, আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমিও ইনশাল্লাহ অনেকটা ভালো আছি। তো আজকে আমরা চলে আসলাম হাসিখুশি মন নিয়ে মামা, ভাগ্নে এবং মামানি এবং ছোট ভাই এবং বোন সবাই মিলে ওমানের সবচেয়ে বড় একটা পার্ক, যেটা এখন মেলায় আয়োজিত করা হয়েছে। এখানে বিশাল বড় মেলা বসেছে আজকে। এখানে ইন্ডিয়া থেকে সিঙ্গাররা আসছে, অনেক বড় বড় সিঙ্গার আসবে। তো তাদের গান শোনার জন্য কিন্তু আমরা আজকে সবাই মিলে প্রস্তুত হয়ে চলে এসেছি। তো এখানে শুধু আমরা যে এসেছি তাও না, দেখেন এখানে আমাদের পিছনে কিন্তু অনেক হুজুর টাইপের মানুষ দেখতে পাচ্ছেন। তবে এটা দেখে আপনার অবাক হওয়ার কিচ্ছু নেই, কারণ এই দেশের মানুষের লেবাসটাই এরকম হুজুরের মতো। মানে মনে হয় তারা হুজুর, আসলে তারা এই ড্রেসটা পরেই সব কিছু করে থাকে। বদমাশি, লুচ্চামি এবং গান বাজনা যা কিছু বলেন, তারা কিন্তু এই পাঞ্জাবি এবং টুপি এগুলো পরেই করে থাকে, কারণ এটা তাদের ট্র্যাডিশনাল ড্রেস। মানে সব সময় তারা এটা ইউজ করে। আমরা যেরকম বাংলাদেশিরা শার্ট প্যান্ট ইউজ করি, এই তারাও কিন্তু এই ড্রেসগুলো পরে। এই যে দেখেন একটা হুজুর, হুজুর এটা কিন্তু হুজুর না। এখানে অনেক পাকিস্তানি লোকও আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এখানে বিভিন্ন দেশের লোক কিন্তু আসে, যেমন ইন্ডিয়ানি, আপনার পাকিস্তানি, ফিলিপাইন, চায়না, জাপান, অস্ট্রেলিয়া, বিশেষ করে বাংলাদেশি লোক তো মানে আপনার আসমান মাটি জমিন যেখানে যাবেন সব জায়গায় বাংলাদেশি লোক কিন্তু পেয়েই যাবেন। তো আমরা এখানে আজকে বাংলাদেশি লোকজন একটু কমই দেখছি। তো আমরা কিন্তু ফ্যামিলির সবাই আসছি, আমাদের এই যে মামানি এবং ছোট ভাই এবং বোন, ওরা কিন্তু সামনে সামনে হাঁটছে। আমরা এখানে দেখছি কিছু বাচ্চারা খেলাধুলা করছে। এটা হচ্ছে বাচ্চাদের খেলাধুলা করার আর কি জায়গা। এটার উপরে বসলে তারপরে ঘুরতেছে, দেখেন এখানে বাচ্চারা অনেক মজা পায়। এটার একটা সাউন্ড আসে, বাচ্চারা এটা খেলে অনেক মজা উপভোগ করে। ওই যে মামা কিন্তু এখান থেকে মানে লাইভ করছে, তার কাজই হচ্ছে লাইভ করা। সে যেখানে যাবে সেখানে লাইভ করবে, মানে তার ফ্যান ফলোয়ারদেরকে সেগুলো দেখাবে যে দেখো এই দেশের কালচার আসলে কেমন। এটা আসলে আমি মনে করি ভালো। দেখেন এই দেশের বাচ্চাগুলো, এই যে মহিলাগুলো সামনে আসতেছে, তারা মানে সবাই এই দেশের কালো বোরকা পরিধান করে। সব মেয়েরা, এই যে দেখেন বেশিরভাগ মেয়েরাই কালো, বেশিরভাগ বলতে 99% মেয়েরা কিন্তু কালো বোরকা পরে। আমাদের ছোট ভাইয়ের কিন্তু একজনের সাথে দেখা হয়ে গেছিল। তো যাই হোক, সেখান থেকে আমরা এসে দেখি বাচ্চারা কিন্তু এক টাইপের সাইকেলের মতো একটা জিনিস নিয়ে খেলাধুলা করছে, সেটা একটু ভিডিও করলাম। দেখেন আমাদের দেশের বাচ্চারা এগুলো নিয়ে খেলাধুলা করবে তো দূরের কথা, এগুলো কল্পনাই করতে পারে না। আর তারা কি সুন্দর বিন্দাস খেলছে। তবে এটা কিন্তু ফ্রি না, এটা খেলার জন্য আপনাকে পার 10 মিনিটের জন্য 1 রিয়াল পে করতে হবে। ওই দেখুন ওই বাচ্চাটার কিন্তু 10 মিনিট ফিনিশ, এখন তাকে এখান থেকে বের করে দেওয়া হবে। তো এই যে দেখেন এটারও ফিনিশ হয়ে গেল, এটারও ফিনিশ। মাই গুডনেস, 10 মিনিটের জন্য 1 রিয়াল মানে 300 টাকা। ওহো, বাংলাদেশে বলবে খেলাধুলা করা লাগবে না, 300 টাকা তো মাছ কিনে খাবো। আবার এখানে দেখেন, ও মাই গুডনেস, এটা তো আরও অনেক ভয়ানক দেখা যাচ্ছে। এটা খুবই স্পিডে ঘুরছে। এটা দেখি দেখি এভাবেই ঘুরতে থাকে না কি করবে এটা জানি না। আমি এটার ভিতরে কয়েকজন ওমানি বাচ্চা উঠেছে, আমি এটা দেখেছি। তো দেখছি এখানে তার ভাই বোন দাঁড়িয়ে আছে। ও ও ও ও ও ও ও এটা তো একদম দাঁড়িয়ে যাচ্ছে দেখা যাচ্ছে। ও মাই গুডনেস, এটা তো অন্য টাইপের খেলোয়া। আমি এটা বাংলাদেশে দেখি নাই বা এরকম খেলনায় উঠি নাই। দেখেন এটা তো খুবই সুন্দর, লাইট জ্বলছে এবং এটার সাথে গান বাজছে। বাজনাগুলো আমি আপনাদেরকে শোনাচ্ছি না, কারণ কপিরাইটের ঝামেলা হয়তো ফেঁসে যাব, যার কারণে এটা কিন্তু এই গান থেকে আমি বিরত রেখেছি। দেখেন কি সুন্দরভাবে ঘুরছে। ও হো 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 হো। ওই আবার এই পাশে একটা ছোট্ট একটা কি যেন দেখলাম, ওটাও তো কিরকম কাঁকড়ার মতো পেঁচাচ্ছে, ঘুরছে। যাই হোক, এই খেলনাটা কিন্তু আমার অনেক ভালো লেগেছে। এই যে এখানে যে ডাব্বাগুলো আছে এগুলোর ভিতরে মানুষ বসে, আর এখানে আমরা বেশিরভাগগুলোই খালি দেখতে পারছি, কারণ এটা অনেক ব্যয়বহুল। এটাই আপনি যদি 10 মিনিটের জন্য উঠতে চান তাহলে এখানে
3 রিয়াল পে করতে হবে, মানে বাংলাদেশি 900 টাকা। এটা ভাবা যায়? এই 900 টাকা পে করে কে উঠবে? আমরা তো উঠবো না। যাই হোক, এখানে মামা কিন্তু একটা পিছিয়ে নাচতেছে বাজনার সাথে সাথে, তার সাথে হাতি তালি দিচ্ছে। ও সে আমাকে দেখে একটু শরম পেয়ে অন্যদিকে চলে গেল। যাই হোক, এটা কিন্তু ঘুরতেই আছে, কখন থামাবে জানি না। সেটা ঘোরাটার কিন্তু খুব সুন্দর লাগছে। এখানে আবার অন্য অন্য এই যে একটা দেখছিলাম, ওটাকে ভালো লাগলো না, যার কারণে এইটাই আবার আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা এটা শেষ করে আবার যাব ওই যে 3টা মাথা দেখতেছি, এটা মূলত কি ওটা দেখার জন্য। তো ওটা দেখার জন্য একটু আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, একটা বাচ্চা টুপি পরে এখানে উঠেছিল, তার টুপিটা কিন্তু হাওয়ায় উড়ে গেল এবং তার এই ছোট বোনটা সেটা টুকিয়ে নিয়ে গেল। আসলে এই খেলনাগুলো যেসব দেশ আবিষ্কার করেছে তাদেরকে ধন্যবাদ দিতে হয়, কারণ এগুলোর মাধ্যমে বাচ্চারা অনেক বিনোদন পায় এবং কিছু গরিব মানুষদের টাকা পয়সাও ইনকাম হয়। যাই হোক, এইসব জায়গায় অনেকগুলো মানুষের কর্মসংস্থান মিলেছে। এই যে দেখেন, এটা কিন্তু প্রায় ওর 10 মিনিট শেষ, তবে আমি 10 মিনিটই ভিডিও করতে পারিনি। এখন আমরা যাব সামনের দিকে, দেখা যাক আসলে কোন বাচ্চাটা এখানে আছে কি না আছে সেটা দেখার জন্য। আহা হা 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 হা, এখানে দেখি আর একটা সুন্দর খেলনা। আহ আসলে এগুলো দেখলে না মনে হয় এখন আবার সেই ছোটবেলায় ফিরে যাই। কত সুন্দর সুন্দর খেলনা, একবার ভাবা যায়। দেখুন তো কত সুন্দর, সো বিউটিফুল। এখানে আমরা দেখছি আর একটা খেলনা, এটায় লাইট জ্বলছে। আসলে এটার ভিতরে কি করে আমি জানি না। এখানে অনেক মানুষজন এগুলো উপভোগ করছে, দেখছে বাচ্চাদের খেলাগুলো। আমরা কিন্তু দূর থেকে ওটাকে দেখছি। যাই হোক, মামা এখন চলে যাচ্ছে আর ওমানি বাচ্চারা হুজুর বেশে কিন্তু দাঁড়িয়ে আছে। তো ওটার কাছে যাব এখন, ওখানে কয়েকটা মহিলাও দেখা যাচ্ছে বোরকা পরে দাঁড়িয়ে আছে। এই দেশের সব মেয়েরাই কালো বোরকা পরে, আর এটা আমার কাছে খুবই ভালো লাগে, কারণ এই হিজি ভিজি এগুলো মানে কেমন যেন একটা খ্যাত খ্যাত মনে হয়, যেগুলো এক কালারের বোরকা পরলে ওটা একদম পারফেক্ট লাগে। তো দেখেন, এটা 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 কিন্তু বন্ধ করে দিয়েছে, যার কারণে আমরা এখন যাচ্ছি যেখানে গান হবে সেটা ঢোকার জন্য চেষ্টা করছি। দেখেন, এই যে এটা কিন্তু একটা স্টেডিয়ামের গেট এটা। ওই যে দেখেন, এইসব সিঙ্গাররা কিন্তু গান গাবে। এখানে একটা বাচ্চা মেয়েকে দেখছি, ও মাই গুডনেস, সে তো অনেক কিউট, সেই মেয়েটাও গান গাবে। এবং কি আরও উপরে আমরা দেখছি ওমানি সিঙ্গার আছে, আরও বিভিন্ন দেশের সিঙ্গাররা কিন্তু এখানে ছবি দেওয়া আছে, তারা গান গাবে। তাদের গানগুলো হয়তো বা অনেক সুন্দর হবে, কিন্তু আমরা শুনবো যখন তখন আপনাদেরকে সেটা দেখাবো। আপনারা ওয়েট করতে থাকুন আমাদের এই ফুল প্রিপারেশনটা দেখার জন্য। আপনাদেরকে অবশ্যই দেখাবো, কারণ আমরা একা দেখে মজা নিতে চাই না, আমরা চাই আমাদের দর্শকগুলোও এই বিষয়গুলো দেখুক। এখানে দেখুন হাজার হাজার মানুষ কিন্তু আসতেছে এই গান বাজনাকে। এটা একটা স্টেডিয়াম, আর এই স্টেডিয়ামের ভিতরেই এই অনুষ্ঠানটা সম্পন্ন করা হবে। এই স্টেডিয়ামের ভিতরে মানুষজন জড়ো হচ্ছে, যাদের কাছে টিকিট আছে তারাই, সবাই কিন্তু আবার আসতে পারবে না। আর এখানে টিকিট কাটার জন্য 3 রিয়াল পে করতে হবে, মানে 900 টাকা আমরা করেছি জাস্ট।